ওটা ধর্মর নামে শয়তানি, ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা। আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শেখাই না, কোনো ধর্মই বিদ্বেষ শেখাই না, কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি শাঁকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে। তার সবথেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমত। ব্রিটিশ হুকুমত আমার দেশে 198 বা 200 বছর ছিল। কাজ কি ছিল? আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা। আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি, হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে। তো আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেমেছি শুধুমাত্র এর জন্য, তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে। আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয়, আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নিয়ে নয়। আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে, এটা হলো আমাদের মূল লড়াই। এই জায়গাটা মাথায় রাখুন। আমি জানি মসজিদ আমার প্রিয়, মন্দির আমার হিন্দু ভাইদের প্রিয়, গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয়, গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয়, যার প্রিয় তার কাছে প্রিয়। হ্যাঁ, আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই। আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার জন্য সব থেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও, এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে, আরো আগাবে। আজ আমেরিকা বলো, ফ্রান্স বলো, ব্রিটেন বলো, জাপান বলো, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সেসব দেশে আমরা শুনতাম ইসলামের ওপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়, নূর মোহাম্মদ সাল্লামের কার্টুন তৈরি হয়, প্রফেট মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয়, মসজিদের ওপরে হামলা, ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে 50 জনকে। এর কারণটা কি? এর কারণ একটাই, তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না। তারা তাদের ঘরের সন্তানগুলোকে হযরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না। অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছে। তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের ওপরে আঘাত, কোরআনের ওপরে আঘাত, রাসূলের ওপরে আঘাত, দিনের ওপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে। এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে, তাদের সমীক্ষা বলছে। কেন? তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয়, তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয়, তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয়, তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয়। তারপরও 40 বছর পর 2040-এ তাদের সমীক্ষা, তাদের যে ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা, মুসলিম সংখ্যা, মুসলিমদের জন্যে এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে। কারণ কি? তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে। গুগল বলছে প্রফেট মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগল হলে তাদের তৈরি, তারা রসুলের জীবনী পড়ছে, নবীর অর্থনীতি,
সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতির নীতি, মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে, দিবানা হচ্ছে। তারা দলে 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 প্রফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে। এটা দেখে তারা আতঙ্ক। তাই আজকে মনে রাখবেন, আজকে আমাদের যে আন্দোলন, নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে ওয়াকফ বাঁচাও, দ্বিতীয় লেখা আছে ওবিসি সংরক্ষণ বাঁচাও, 3 নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আমি বড় শ্রদ্ধার সাথে বলছি, এই যে কথাগুলো বলছি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদকে একদল অশুভ শক্তি ধ্বংস করেছে। এর পিছনে কারণটা কি জানেন? এই দিনটা কেন নিল 1992 6 ডিসেম্বর? এই 6 ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন? এই 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে, সে মুসলিম হোক, দেশপ্রেমিক হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে। আমি একজন পীরজাদা হিসাবে, খানদানের রসুল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি। কেন? তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে সবার সমান অধিকার দিয়েছে। তাই সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর জন্মদিন ছিল। এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে, গরিমার সাথে ডক্টর বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে, এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো, যেটা হলো ঐতিহাসিক 550 বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো। মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো, রামের জন্ম, এটা কিন্তু মূলত লক্ষ্য নয়। যারা এ কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে। হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা রামকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে। আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক, তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই। কিন্তু এই দিনটাকে আঘাত দিল। মনে রাখবেন, আর একটা কথা বলে যাই, 1992টাকে কেন নেওয়া হয়েছিল? কেননা 1979-তে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল। যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশা শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, শুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত? তিনি তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। মনে রাখবেন, নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল, আপনারা সবাই জানেন, একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা বিষয় কিন্তু এখানে মজার, আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে, দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তো আমার যেটা বলার উদ্দেশ্য,
প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা জানেন 1992 সালে কেন এই বাবরি মসজিদকে শহীদ করা হলো, কেন এই সময়টা টার্গেট করা হলো? 1989, 79 বা 80-তে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল, যার মধ্যে যারা এই কমিশন করেছিল তিনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, তাই তাদের বিকাশের জন্য, তাদের উন্নতির জন্য, তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে, 27% সংরক্ষণ দিতে হবে চাকরিতে। কত পার্সেন্ট একটু বলবেন ভাই? 27%। আজকে কেন আকাবের পিছনে লেগেছে ওটাও বলবো। 27% সংরক্ষণ দিতে হবে। 27% সংরক্ষণ কাদের দিতে হবে? হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে, যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে। কিন্তু এই বিষয়টা আরএসএস সংঘ পরিবার পছন্দ করলো না, তাই বড় প্ল্যান মাফিক আমার হিন্দু ভাইদেরকে এই যে 27% সংরক্ষণ থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য 1992-এ ধর্মের সুশ্রী দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি, যে যা ধর্মকে ভালোবাসে এই হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসায় যাতে ওদের 27%-এর কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায়, যাতে করে 27%-এর কথা ভুলে যায়। কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। আজকে কেন্দ্রে বিজেপি সরকার 2014 থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে? আজকে রেলকে বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? 100-এর মধ্যে 95টা হিন্দু ভাইরা। আজকে এলআইসি কে বিক্রি করে দিল। এলআইসি চাকরি করে কারা? 100-এর মধ্যে 100টাই হিন্দু ভাইরা। কেন? এলআইসি সুদ আমাদের জন্য হারাম, মুসলমান করে না। আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে। কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে। পাকিস্তান আর খাচ্ছে না, তাই নতুন করে এখন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, এটা একটা সাজানো নাটক চলছে। আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই। এদেশ তোমাদের যতটা, এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা, তোমার এই ভাইয়েরও এদেশে অধিকারও ততটা। আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন, আর আপনারাও শুনুন, ভাতৃত্ব তৈরি করুন, মানববন্ধন তৈরি করুন, উত্তম আখলাক তৈরি করুন, উত্তম আদর্শ তৈরি করুন, ধর্ম হৃদয়ে রাখুন। বাইরে আপনি মানুষ, এই মানুষের পরিচয় নিয়ে চলুন। ধর্ম বাইরে নেবেন না, ধর্ম বাজারে ঘোরার জিনিস নয়, ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয়, ধর্মে হই হই করার জিনিস নয়। ধর্ম তো আস্থার জিনিস, ধর্ম তো ভালোবাসার জিনিস, ধর্ম নিলামে তোলার জিনিস নয়, ধর্ম কম্পিটিশনের জিনিস নয়। ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না, ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন, ভালো হৃদয় দরকার, যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল, আমাদের সাহেব, বুঝতে পারছেন তো নাকি, আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে নিয়ে যে নিলাম করে দেখছিলেন, বুঝতে পারছেন না? আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ, ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয়, তাহলে আপনি কি করছেন? পার্টি করছেন, পিকনিক করছেন, না হালো বিছানার উপরে ঘুমিয়ে আছেন? কেন আপনি বন্ধ করতে পারছেন না? আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন, তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না? আমি আর একটা তথ্য বলে যাচ্ছি, আপনাদের ঘরেও বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরেও বলছি। কেন এটা বলতে চাইছি? কেন দেশটাকে বাঁচাতে হবে, দেশটা বাঁচাতে হবে। দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ। এই গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুলো সুরক্ষিত থাকবে, ঠিক না বেঠিক? এর শিকড়গুলো
এর একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলমান, একটা শিকড়ের নাম শিখ, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাউদি কি বলে সাঁওতাল, বিভিন্ন এক একটা শিকড় সবকটাই গাছের জন্য কিন্তু মজবুত। যদি একটা শিকড় কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে, দেশটা দুর্বল হবে। আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার, বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে, বাংলাদেশ অশান্তি তৈরি করছে। কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল 95% হিন্দু, সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন? কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে। কথা বলেন, জবাবের দরকার আছে না নাই? তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও, এতই যদি হিন্দুদের ভালোবাসো, তাহলে জবাব দাও। যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল, রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন? তারা কি মানুষ নয়? তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয়? মনে রাখবেন, এসব রাজনীতির রুটি শাখার চক্রান্ত। আজকে 95% নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই। ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন, সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় শুনুন, এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই, আর সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় বড় দেশ নাই, সব টুকরো টুকরো হয়ে গেছে। বড় দেশের মধ্যে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে, আর একটা হলো চীন বড় দেশ আছে। নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে, বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে। সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকে মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে। মনে রাখবেন, তাহলে কিছু সমস্যা এই করিস তোরা, আমার বেলাতেই সব সমস্যা। কি হলো? আস্তে 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 ধৈর্য ধরতে হবে। ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস। এ লড়াই আজকে শেষ নাকি? নিশ্চয়ই আওয়াজ দিচ্ছি, শুনেছেন তো নাকি? হ্যাঁ, আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি, এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই। বাবরি মসজিদ ছিল, আছে, থাকবে। বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি? না। কেন লাগবে না? যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে, ওখানে রাম মন্দির করেনি। এ তো বোকা বানিয়েছে আমার হিন্দু ভাইদের ঘরে। শ্রদ্ধার সাথে বলছি ভাই, দুশ্মনের নজরে আমায় দেখুনি কেন? আমি ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম, যিনি গান্ধী বাবুর সাথে কি বলে আশফাকুল্লাহ খানের সাথে, নেতাজির সাথে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ টেগরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তাড়াবার জন্য যারা লড়াই করেছিল, সেই পরিবারের সন্তান আমি। মনে রাখবেন আমি কি কথা বলছিলাম? এই যে বিছখানে ডিস্টার্ব হয়ে গেলে, হ্যাঁ কি কথা বলছিলাম? হ্যাঁ, চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার। এদিকে পাকিস্তানও আছে, এও চাইছে ভারতকে, বলুন, টুকরো টুকরো করার। আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে। আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব না তৈরি করে, আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে, শুধু একটাই আওয়াজ তুলছে, যেটা আমার বাইজিদ আমিন ভাই বলছিল, পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায়। আগামী 30-এ, আগামী 40-এ মুসলমান এই হয়ে যাবে, মুসলমান ওই হয়ে যাবে, হিন্দু থাকতে পারবে না, এ থাকতে পারবে না। শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়। শুনুন আমার হিন্দু ভাইরা, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু, বিএম হিন্দু, বিডিও হিন্দু, জজ কোর্টের মেন যারা বিচারপতি তারাও হিন্দু, সেনাপ্রধান হিন্দু, সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে মে হয়, হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার। তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই। দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমানকে করবো আমরা।
জায়গায় তোরা, সব জায়গায় তোরা। তারপরে বলছে আমরা খাতরাই। তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই, তোদের মতো হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই। আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব, মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো। এটা আমার হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের, সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই? শুধুমাত্র একটা ড্রামা, শুধু একটা নাটক, একটা তো কিছু খোরাক দরকার। 26-এ ভোট আসছে, খোরাক তো দরকার। সেই খোরাকের নতুন খোরাক কি না, ওয়াকফকে আমি 2024 ওয়াকফ অ্যাক্ট সংশোধন করব। কি জন্য করবেন না, মুসলমানরা বড় বিপদে আছে, ওদের ওয়াকফলে বড় সমস্যা হচ্ছে। আপনি ঠিক বলেছেন, এই পর্যন্ত শুনছেন তো, এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নাই। আপনার নিয়ত ভালো নয়। আপনার নিয়ত কি, ওয়াকফ সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ হুজুর, যিনি এখানে লুহা তারেতে, লুহা বেড়াতে, জানেন না চাপা ফুল দিয়েছিলেন, তাই এটা চাপা তলা। কথা বুঝে আসছে? সেই পীর বেড়া চাপা, বেড়া চাপা মানে বেড়ার উপরে চাপা ফুল, বেড়া চাপা। সেই পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ, তিনার 900 বিঘের উপরে জায়গা ছিল। 77 বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলায় এসেছে, দুঃখ নেবেন না, সত্যটাকে একটু জানুন, তারপরে পছন্দ হয় নেবেন, না পছন্দ হয় না নেবেন। কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন? 900 বিঘে জায়গাকে 77 বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা বলবেন তো? 900 বিঘে। 900 বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি, তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে। সেটা দাঁড়িয়েছে কত? 900 বিঘেটা দাঁড়িয়েছে 92 শতক, কিছু কম 3 বিঘে। কথা বুঝলেন? 900 বিঘের থেকে বেঁচে আছে কিছু কম 3 বিঘে। এখন মোদি বাবু হঠাৎ করে ভাবছে ওই 3 বিঘেটা তোরা খেতে পারবি না, এটা আমি খাবো, এজন্য বিল বানাতে চাইছে। যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার, তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে, সেই দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন, হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন, হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে। আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন, দেশকে যদি ভালোবাসেন, দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান, তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটি, কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন। না, উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে। শুনছেন তো নাকি? এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে, আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব। এই নাটক বুঝতে বাকি নয়। উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের 27 লক্ষ বিঘে সম্পদ, অঙ্কটা মনে রাখবেন, পুরো দেশ জুড়ে 27 লক্ষ বিঘে সম্পদ আছে। এই 27 লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে। অর্থাৎ কেরলে 1400 বছরে একটা মসজিদ আছে, বাদশা চিরামন, যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুটুকরো হচ্ছে। এই দৃশ্যটা দেখে বাদশা চিরামন, হিন্দু ঘরের সন্তান, তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল। একদিন হযরতে মালিক রহমাহুল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য। বাদশা চেয়ারম্যান মাওলানা হযরতে
আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন, যেই দিন চাঁদ দুটুকরো হয়েছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন, বলতে পারবেন কি হয়েছে? হযরত আব্দুল মালিক বললেন, এক জাদুকর আমার লিডার, আমাদের প্রফেট, মনুষ্য জাতির সর্দার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মুজিজা দেখতে চেয়েছিল আসমানে, তাই আঙ্গুলের ইশারা করেছিল, চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে রাজা চিরমান এই কিরাল থেকে মক্কার জমিনে গিয়ে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি পথ প্রদর্শক, আখেরি প্রফেট হিসাবে তিনাকে মেনে নিয়ে ঈমানের কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। সেই প্রফেটের অনুসরণ করে রাজা চিরমান কেরলে একটা মসজিদ তৈরি করেছে, যে মসজিদের বয়স 1400 বছর। এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয়, আফগান থেকে নয়, পাকিস্তান থেকে নয়, এ ভারতের বুকে 1400 বছর ধরে আছে। তার প্রমাণ হলো কেরলের মসজিদ। 1400 বছর আজান হচ্ছে, 1400 বছর নামাজ হচ্ছে। যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে, এই 14 দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে। এই ওয়াকফকে কবজা করে, ওই মসজিদকে প্রমোটিং করে, বিক্রি করে, তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো, তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে। মাথায় ঢুকছে? বক্তব্য শুনছেন? কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম, আরে ওয়াকফ তো সবাই খেয়েছে, ওয়াকফের মধু চাকতে এমন কেউ তো নাই। ওয়াকফের মধু সবাই চেকেছে, আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা। আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই, চোরের কাজ তো ভাই চুরি করবে। তা আমরা সারা জীবন একে বাপ বললাম, ওকে বাপ বললাম, তাকে বাপ বললাম, সবাইকে মাথায় তুলে দিলাম। তাই যেই উঠেছে সেই আমাদের ওয়াকফকে চেকেছে। তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইলো কেন? এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে। আমি রিসার্চ, আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম, একটা মসজিদ আছে 1300 বছর বয়স গুজরাটে। এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, খানকা, দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। স্বাধীনতার লড়াইতে 95,000 কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে। তার মধ্যে 63,000-এরও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য। তাই ব্রিটিশ চলে গেছে। আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো, আমার দেশকে মিটাবো, চাইনারাও জানে এরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি। এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি, ফারুক আজমের উত্তরসূরি, হযরতে মৌলা আলীর উত্তরসূরি। অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না। তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা, তাদের দ্বারা বিভাজন তৈরি করার ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, এই লড়াই আমাদের সাংবিধানিক অধিকার লড়াই। আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন 1947 আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে। আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গির্জা গির্জা থাকবে, ওখানে তুমি হাত আর দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, কোর্টের মধ্যে কিছু জজ হয়েছে, তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে, আইনকে দেখে না, আইনকে তারা রেখে দিয়েছে। তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্ভের নামে নোটিশ যেই দিয়েছে, 1.5 ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের। সেই সার্ভে করতে গেল, মসজিদ কমিটি হেল্প করলো, সার্ভে হয়ে গেল। পরের দিন সকালবেলা সকাল 6টায় আবার গেছে। কেন?
গতকাল তো সার্ভে করলেন, আবার আজকে আসছেন কেন? না, একটা অশান্তি লাগাতে হবে, একটা ফিতনা লাগাতে হবে। গতকালকে হয়নি, ওই অশান্তি হলো, সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল। তার মধ্যে 17 বছরের একজন যুবক, সে গরিব, খেলনা বিক্রি করছিল, তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল। এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদি সাহেবের। আজকে মনে রাখবেন, এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে, এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই? কথা বলুন। কেন 77 বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম, আজকে পুরো লিকে খাওয়ার চেষ্টা করছে। সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে, কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে। দেখুন কি প্রচার করছে। 1995 একটা আইন হয়েছিল, সেই আইনে নাকি আছে মুসলমান 4-5 জন যেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা ওয়াকফ হয়ে যাবে। শুনছেন? আচ্ছা, এটা কখনো হয়? এটা কখনো হয়? এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে। আরেকটা কথা মনে রাখবেন, আমার ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হলো অশিক্ষিত, তাদের পেটে বিদ্যা নেই। এ বিদ্যা দেওয়া হয়নি ইচ্ছা করে, তাদেরকে ইতিহাস পড়ানো হয়নি। তাদেরকে যদি ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর, আকবর, হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে পারত। অবশ্যই বাবর, আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কেন তারা ছিল রাজনীতির নেতা, আমরা ধর্মগুরুর লাইনের মানুষ। তাই বলে যায়, তারা মিথ্যা প্রচার করছে বাবর, আকবর, হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আরে শিক্ষা অর্জন করুন, জানুন, না জানলে জেনে নিন। যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে, মন্দির তো অনেক দূরের কথা, সাধারণের একটা জায়গা আছে, ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে, ওইখানে নামাজ হবে না। কেন? জোর করে ধর্ম হয় না, জোর করে গুন্ডাগিরি হয়। ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না। কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল। এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই? তাহলে ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? একদিকে যেমন ওয়াকফ বাঁচবে, অপরদিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে। হাত লম্বা করে তুলুন, দরকার আছে না নাই? এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে? কথা বলেন, একটা মিটিং করে দিলে হয়ে যাবে? এই বাঁচাবার পন্থা আছে, আপনাবান বাঁচাবার পন্থা আছে। যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এই আন্দোলনকে আরো বাড়াতে হবে। কি বাড়াতে হবে না হবে না? এইটা প্রতিটা জায়গায় করে করে আমার ভাই বলছিলেন যে আব্বাস সিদ্দিকী ভাই, অনেকে বলছে যে এত দেরিতে নামলো কেন? না বন্ধু, যখন তুমি কিছু জানতে না ঘুমোচ্ছিলে তখন ওয়াকফ সিগনেচার হয়েছিল, ভোটাভুটি হয়েছিল। সেই সময় কোনো দাদা, কোনো মুফতি মাওলানা কেউ নিজের বাড়ি ক্যাম্প তৈরি করে মানুষের ফরমে সই করায় না, সেটা আব্বাস সিদ্দিকী করেছিল। শুনে রাখো, তাতে ভোটাভুটি সিস্টেমে 50 লক্ষ লোকের স্বাক্ষর চেয়েছিল, সেটা 3.5 কোটির উপরে লোকের স্বাক্ষর হয়েছিল। সেটা আমি আমার বাড়িতে ক্যাম্প তৈরি করে মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে সই করিয়েছিলাম যে ওয়াকফের বিরুদ্ধে সই করো, যে আমরা ওয়াকফ বিল চাই না, আমাদের যেটা আছে সেটাই থাক। বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা শোনো, আজকে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না, প্রতিটা জায়গায় করে করে, প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে। প্রয়োজন হলে আমরা ব্রিগেড যাব। আপনারা প্রস্তুত আছেন? হাত তুলে বলুন, প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত নামান। ওই কে কে আসবে প্রশ্ন করবেন না, কে কে আসবে প্রশ্ন করবেন না। আমি একা থাকবো, সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের? হাত তুলে বলুন, অসুবিধা আছে? কেন? আমরা জানি ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, যতবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সংখ্যা বেশি হলে আমরা জিতিনি, আমরা সংখ্যা কমে জিতেছি। সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য, হারতেই হবে। কেন? মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি প্ল্যান সব জানিয়ে দেবে। কেন? আমরা তো দেখছি
আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে। কটায় আজান হবে? টাইম আছে? তাহলে টাইম আছে, 5 মিনিট বলবো। একটু সবাই সাক্ষী দেন, কেন কাজ কাম ছেড়ে এসেছে। 5 মিনিট, হ্যাঁ একটু মন দিয়ে শোনেন। আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না, পাড়ায় চোর পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, চোর ধরো চোর ধরো চোর ধরো। আর চোরও ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো, বলছে না বলেন? আরে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা ওয়াকাফের রাজ্য সরকারের আজকে আমলা বলেন, নেতা লিডার বলেন, তারা সব দখল করে বসে আছে। তারা আবার ময়া কাঁদা নেবে, কাঁদছে মুসলমান, চিন্তা করুনি আমরা তোমাদের ওয়াকাফ বাঁচিয়ে দেবো। আচ্ছা বলুন, এটা কি ধোঁকা নয়? কথা বলেন, ধোঁকা না ধোঁকা নয়? কেন আমরা নাম ধরে বলতে পারি, কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে, তার কবরের ওপরে দোকান হয়ে গেছে, ওটা ওয়াকাফের জায়গা। আমি বললাম না আপনাদের পীর গোড়াচাঁদ আব্বাসী হুজুরের 900 বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত? 92 শতক। এই লড়াইটা করতে হবে, কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফিককে নিয়ে নয়। এই লড়াই আমরা সংগঠিত হব, প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে, প্রকৃত যারা ইমানদার, আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি। ইনশাআল্লাহ এই লড়াইয়ের শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো, বলুন ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি, এই নদী পার হলেই উপারে চুচুড়ায় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে 1000 বছরের, যার আজকের বাজার 10-20 হাজার কোটি টাকা। সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে, এই রাজ্যে তালা মেরে দিয়েছিল। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না, অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল, তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা। কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে, ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্ত চক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাব, আর নাই খাটিয়া করে যাব। তখন র‍্যাব না বাচ্চে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাচ্চে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে দিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে, কাল থেকে যেখানে পাবা সেখানে আমরাও পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না, ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি, তাই আজকে সংখ্যা কম মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাবো প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না, সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত 77 বছর যারা ওয়াকাফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? কথা বলো। কারণ এই সমাজে 2 ধরনের ওয়াকাফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস, ভাই তুইও তো ওয়াকাফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকাফ খায় তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর এক দল লোক লড়াই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি
আমার ইমানের অস্তিত্ব, আমার দ্বীনের অস্তিত্ব, আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছে। তো ভাইরা আমার, তাই বলবো লড়াই করতে হবে। তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি ভাইরা যদি চান, আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী ব্রিগেড হবে, রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত নামান। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম। ভাই অনেক বুঝিয়েছে, দুজন দিয়েছে বলে 500 জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? কথা ঠিকই, কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে। কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে দেশের স্বার্থে, নিজের অস্তিত্ব, নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেমেছি, ধোকা যেন না হয়। মনে রাখবেন, আর একটা বিষয় বলে যায়, আপনারা তো অকাবলিয়ে তো সব শুনলেন, সবাই বক্তব্য দিল, আর একটা কথা শুনবেন না? মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন? মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন? গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের, তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে, মার্কশিট ছেড়েছে, তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে। যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে। কথা শুনছেন না শোনেননি? আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? অনেকে ভাবছে এই সময়ে মোদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার। আরে শুনুন, ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই। ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক। এই ভুল বলছি নাকি? অতএব যদি তুমি মনে করো ইমানদার, তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে, আর যদি মনে হয় না, আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর কোন তাকত, পাওয়ার, শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে। তাই হক কথা বলছি, আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে। তোমরা জানো 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে 300 কম বেশি 350 উপরে 400 উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে, সেটাই তো তোমরা খবর রাখো না। তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না? হবে না? তারপরও এই মঞ্চ থেকে বলছি, গত 24-এ 39টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তারপরও বলছি, 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে। 39টা এমপি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে, সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না, পুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি। ঠিক না বেঠি? একটা সুযোগ আবার দিচ্ছি, ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয়, তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে, তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে, তাও ক্লিয়ার নয়। ঠিক না বেঠিক গো? কিন্তু আমরা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন, দেখার দরকার আছে না নয়? দেখার দরকার আছে না নয়? আমি বলেছিলাম, আজকে আমার কথা মনে পড়ছে না, পড়েনি, আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম না? আজকে বলুন তো, পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি যদি থাকতো, সেটা আমার কথা বলছি না, হ্যাঁ 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি? কথা বলেন, আপনারা দিয়েছেন না দেননি? তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে। কেন আইন তো হচ্ছে সেখানে আপনি যদি বিরোধী হন, তাহলে সেখানে লড়াই করছেন না, রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন? কি গো, বলা ভুল হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলো, বলা ভুল হচ্ছে? আরো জোরে শুনতে চাই, বলা ভুল হচ্ছে? তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার। মনে রাখবেন, আমি বলেছিলাম, আজকে আফসোস হচ্ছে না হয়নি? যদি টোটাল ভারত মিলিয়ে গোটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত, যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে, নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন না শোনেননি? গত 4-5 দিন আগে এই ওয়াকফে বিধানসভায় কথা উঠেছিল, সব মুখে চুপ করে আছে। যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে, সিনিও চুপ করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে, সেখানে আওয়াজ তুলেছে। তাহলে আমি বুঝাতে চাইছি, এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো,
যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই বিল হবে, ওই গোটাকুড়ির মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস। কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, ওয়াকফ বিল এত সহজে করতে দেওয়া যাবে না। তাতে লক্ষ যুবকের বুকে কাদা দিতে, রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকফ নিয়ে বলবে কে? আমাদের কেউ নেই। মাদ্রাসা সংরক্ষণ, মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি, ওবিসি বোঝেন? এ ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম, আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিবে নওয়াজ তিনি যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়? সত্যি করে বলো, রাজি আছি না নয়? উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন? যেতে পারবেন? এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে। কেন বারবার হয়েছে, কাউকে খেতে দিলে সে শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নাবাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি। তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নাই কথা বলবো। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, যেটা 6 তারিখে বললাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওটা জন্মদিবস নয়, সরি, উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল। সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো, কিন্তু এই ডিসেম্বর 6 তারিখে এটা রানিং এর মাথায় হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত। ওটা মৃত্যু দিবস ছিল। তো যাক, আমি সংক্ষেপ করছি। আমরা এসেছি যখন, ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাত তুলব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে আমাদের এই ডাক
আমাদের এই লড়াই, আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই। পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে, সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই। আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন, এই ঐক্যকে আপনি কবুল করুন। যারা আমাদের মধ্যে মুনাফিকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন। আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন। আলেম ওলামা, পীর মাশায়েখ এবং পাশাপাশি হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, তারাও তো মানুষ, সবার সৃষ্টি মালিক তো আপনি। সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে খুশিতে হাসিতে রাখুন, সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন, সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন। আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে, দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে, সে সেন্টার হোক রাজ্য হোক, উভয়ের হাত থেকে দেশ ও রাজ্যকে আপনি হেফাজত করুন। সবার পেটে ভাত, সবার পরনের কাপড়, সবার মুখে হাসি, সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আপনি হেফাজত করার তৌফিক দান করুন। আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন। আল্লাহ যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন। আগামী দিন আমরা যেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ, ওখান থেকে দিল্লি, আমার দেশের রাজধানী, সর্ব জায়গাতে আমরা যেন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দেশের জন্য, পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার, ধর্ম যার যার দেশ সবার, সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবার আগে একটা স্লোগান হবে, সাথ দেবেন তো নাকি? আপনারা আমার সাথে বলুন, ধর্ম যার যার। বলুন বলুন, ধর্ম যার যার। কেউ কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এ ভণ্ডমের কথা, চিটিংবাজদের কথা মনে থাকবে। এটা চাইছে উভয়কে মুখোমুখি করব, থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে, উভয় মারপিট করে দেশকে শেষ করব। ধর্ম যার, উৎসব তার, সে তার পরিবার, বউ বাচ্চাদের নিয়ে উৎসব করবে, ঠিক না বেঠিক গো? ধর্ম যার যার, দেশ সবার। বলুন ধর্ম যার যার। আরো জোরে বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর। নারে তাকবীর। এবারে একটু হাত তুলে বলতে হবে, আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া তো আমরা মরা নাকি? লব্বাইক, 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 লব্বাইক। নারে দিবেন, আরো উঁচু নারে দিবেন। যে কোনো জায়গায় মুসিবতে পড়বেন, এই স্লোগানটা রাখবেন, সব বালা কেটে যাবে। মনে থাকবে? আমার শুনে কেউ কষ্ট পেলেন? আমি এখান থেকে বলেছি, এখান থেকে নয়। আমার এখানে যা আছে এখানেও তাই আছে। কিছু মানুষের এখানে আলাদা, এখানে আলাদা, সে মানুষ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষ যদি হন, একটু মাথায় রাখবেন। হাজারো লোক ডাকবে, আগে দেখুন ডাকছেটা কে, তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা, কি করেছে তারা দেখুন। কথা শেষ। আপনারা আমাকে সালাম, আমি সালাম দেবো, যাবেন। এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই, আমার হিন্দু সমাজের ভাইদের বাড়ি, তাই তো নাকি? কোনো রকম আপনাদের ব্যবহারে এনারা যদি কষ্ট পায়, কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে, তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন। ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা। প্রতিবেশী অন্য ধর্মের হয়, তারপরেও তাকে ভালোবাসা। ধর্ম কাকে বলে? ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এর নাম ইসলাম। তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরোয়াল লাগবে, আমি আপনাদের বলবো, ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবনীকে পড়ুন, হৃদয়ে হুজুরকে রাখুন, হুজুরের সুন্নাত অনুযায়ী চলুন। আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে, ব্রিটেন আসছে, জাপান আসছে, সিরিয়া আসছে, একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত। ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে। আমি ইশারা শুধু দিয়েছি, 50 লক্ষের উপরে করে এসেছে ইসলামে। শুনছেন তো নাকি? সরকার তো তুই, তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি, না বন্দুক ধরে? এসব পেট গরমের কথা আমাদেরকে শোনায়। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আস্তে আস্তে যাবেন, কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। যারা দায়িত্বে আছেন, সভাপতিত্ব করছেন,
আপনারা অনেক সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ এখন যাওয়ার সময় আপনারা আস্তে আস্তে যাবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করবেন। আপনারা আস্তে আস্তে এবং রাস্তাটা ক্লিয়ার রাখবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে যেতে মানুষের সুবিধা হয় আপনারা সেইভাবে রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। তোমার যে খুঁজুন তুমি বাড়ি চলে গেলে মাটি চলে গেলাম কে মারা গেল ওটা 400 ছোট ডাক্তার লিয়ে আয় ছোট ডাক্তার আমার ছোট আমার ওখানে একটা কোনো মারা গেল আমার আমার ওই জানলাটি আমরা বেড়া ধর ওই দিকটা কাস্ট মামা হয় আমার বড় আমার বল মার বল আমরা হুজুরের গোলাম নাসিরবাদ জিজ্ঞেস কর নাসিরবাদ আইসে বাংলা আইসে বাংলা কালকে লিয়ে কুনি আজকের এরকম হলো বুঝতে তাহলে চলে গেছে দিন কেরাম হবে কি আগে হলো ছবিও করা হবে খবরটা কোথায় পেয়েছিস কোথায় পেয়েছো ওখানে বিবৃতি নেবে এই গোছাচ্ছি সব লাগানো আমার এই মোবাইল কি বলছে হ্যাঁ নাসির বললেছে তুই আমার পিনটা দিলি না আমি বলি পিন না পাবা গেলি কি করতে বলতে বলবো না হ্যাঁ বললেছে বলে এটা কিন্তু খারাপ করেছি আমি বলি চলো আমার সাথে পিন নেবে আগে বাংলা বলে তোর মন তোর মুখটা একটু দেখে লে ঠিক আছে হ্যাঁ ওই স্পটে লেবেই তো মামু দিয়ে চাই যাবো এখন রাস্তা যাও হ্যাঁ
কালারিং হয়ে যাচ্ছে। এরকম টানাটুনি করলি না মেরে ভেঙে দেবো সব। 3 লাখ টাকার জিনিস পড়ে রয়েছে, তুই নাড়ানাড়ি করছিস। বসে পরে হচ্ছে এই জমি দেখ বাড়িও বসে আমার জিনিসটা মাথা ছিল সব সরে গেলে চলে গেছে। আপনি মধ্যে সাইকেল নেই কি? না না তুই যত্ন করে রেখে তুই পারবে না ফেলে দাও। খুঁজে পাইনি আমার ফোনে ওরা শোবে এখানে শোবে। দেখো এটাকে ছাড়বে লাখ লাখ টাকা মাই খাচ্ছিল দেখি বক্তাকে বক্তারাই তো দরকার। চাল তেলের একটা রোজ বলছিল বক্তা জানতে না ঠিক নেই দাঁড়া হচ্ছে সব চলে যাচ্ছে। একটা কাপড়ের টুকরো টুকরো নি ওই দড়িটা দে তো ভাই দড়িটা। আরে ওই দড়িটা দে দড়িটা। কেটে দিচ্ছি। বুঝেছিস? না না তার আগে কমেন্টে তুই খেয়েছিস ঠিক আছে। itu tar kan amal বলে যাবো থাক না রোজ থাক না ওরে সাতান্ন রোজ থাক থাক খাবো দাবো তারপর যাবো কার মোবাইল সুবহানাল্লাহ।
আড়াই তো গেট এখনো বুঝিনি দাঁড়িয়ে